হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম ডক্টর ইভান খান, খান টিউটরের সিইও। আমরা আজকে জুনের প্যারেন্ট টিচার কনফারেন্সের একটা রেকর্ডিং হচ্ছে আপনাদের জন্য। আপনারা যারা যারা সময় মতো আমাদের কনফারেন্সে আসতে পারেন, আমরা খুবই খুবই খুশি। যারা যারা দেখতে পাচ্ছেন না, এই ভিডিও অবশ্যই পুরো শেষ পর্যন্ত দেখবেন আপনার ছেলে মেয়ের স্টাইভেসন ব্রঙ্ক সায়েন্স ব্রুকলিন টেক ঢোকার সম্ভাবনা বাড়ার জন্য। আচ্ছা, তো আমাদের প্রথমে যে জানতে হবে আমরা কতটুক আগে এসেছি। আমাদের মে মাসে আমাদের পরীক্ষা ছিল, মে মাসের 14 তারিখ, আর 15 তারিখে ডায়াগনস্টিক ডি। ওই ডায়াগনস্টিকের মধ্যে আমাদের ধরেন 200 জন আছে খানে। আমাদের 200 জনের মধ্যে 100 ছাত্রছাত্রী আমাদের 62-63 এর বেশি পাচ্ছে এখনো অলরেডি। আর এখনো 100 জন আছে যে 62-63 পিছিয়ে আছে, এখনো 63 পর্যন্ত রিচ করতে পারে নাই। তো আপনাদের অবশ্যই জানতে হবে কিভাবে আপনাদের ছেলে মেয়ে আগাইতে হবে, কারণ আমাদের 75-80 পাওয়া পর্যন্ত আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সামার থেকে শুরু করে বাসায় ঘন ঘন প্র্যাকটিস বাড়ানো, আর আমাদের যতগুলো বুক লিস্ট আছে ওখান থেকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অবশ্যই কমপ্লিট করানো। তো এখন জুন মাসে আমাদের প্রত্যেক শুক্রবার বুঝতে হবে অনেকজন ছাত্র, ধরেন 200 জনের মধ্যে 100 জন মিনিমাম আমাদের ওয়ার্কশপ নিচ্ছে প্রত্যেক শুক্রবারে বিকাল 4:30 থেকে বিকাল 7টা পর্যন্ত। ওয়ার্কশপ আমাদের 9th গ্রেড, 10th গ্রেড, 11th গ্রেডের অঙ্ক আর রিডিং দেওয়ানো হয় পিএসএটি এসএটি লেভেল থেকে। আপনারা যারা যারা আশা করছেন স্টাইভেসন হাই স্কুল, যেটা আমাদের সবচেয়ে বেশি মার্কস দরকার পরীক্ষাতে, অথবা যারা যারা ব্রঙ্কসে থাকেন, পার্কচেস্টার, স্টার্লিং, ক্যাসল হিল, ইউনিয়ন পোর্ট, আমাদের ব্রঙ্ক সায়েন্স চান্স পাওয়ার জন্য কিন্তু খুব হাই স্কোর দরকার হয়। তো সেই কারণে আপনাদের অবশ্যই ওয়ার্কশপে অবশ্যই কনসিডার করতে হবে। আর যারা যারা আপনারা এখন একটু পিছিয়ে আছেন, হয়তোবা দেরি করে শুরু করেছেন, অথবা আপনার ছেলে মেয়ে ঠিক মতো বাসায় পড়াশোনা করছেন এখনো, আপনাদের জন্য বুট ক্যাম্প শুরু হচ্ছে জুনের 28 তারিখে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সকাল 11টা থেকে 2টা। অনেক সময় সামারে দেখা গেল জুলাই মাসে দেখি কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আমার ছেলেমেয়েও আছে বাসায় সারাক্ষণ আমাদের আইপ্যাড নিয়ে বিজি আছে, অথবা ইউটিউব নিয়ে বিজি আছে, অথবা ভিডিও গেম নিয়ে বিজি আছে। এই তিনটা জিনিস নিয়ে বেশিরভাগ সময় ওদের ওখানে চলে যাচ্ছে। তো আপনাদের দায়িত্ব প্যারেন্টস হয়ে, আমরা জানি যে ছেলেমেয়েরা কোনো সময় বাবা মার কথা শুনছে না, আমার ছেলেমেয়েরাও আমার কথা শুনবে না, কিন্তু খানের টিচারের কথা ঠিকই শুনবে। তো আমরা অবশ্যই আশা করছি যারা যারা এই কষ্ট পাচ্ছেন, এইটা নিয়ে ঝামেলা হচ্ছে বাড়িতে, আপনারা আমাদের এখানে পাঠাতে পারবেন সকালবেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, সপ্তাহে 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। আর যারা যারা আরও আগাতে চাচ্ছেন, টপ 3 স্টাইভেসন ব্রঙ্ক সায়েন্স ব্রুকলিন টেক, আপনাদের জন্য ওয়ার্কশপ প্রত্যেক শুক্রবারে আপনারা অবশ্যই এখন ভর্তি হবেন, কারণ সময় কিন্তু চলে যাচ্ছে। আমাদের খুবই জরুরিভাবে পুরো সামারটা মেকশিওর করতে হবে। গ্রুপ ক্লাস ছাড়া সপ্তাহে 4 দিনই যে ওরা ঘন ঘন প্র্যাকটিস করছে, মিনিমাম সপ্তাহে 4-5 দিন, আর প্রত্যেক দিন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা মিনিমাম করতে হচ্ছে সামার টাইমে। অগস্ট মাসে একই জিনিস, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, সকাল 11টা থেকে 2টা, সপ্তাহে 3 দিন। এখন আপনি চিন্তা করেন, আপনি কি প্রত্যেক দিন এত দিন, 20 দিন, 40 দিন, 60 দিন ছেলে মেয়েকে আপনি রাজি করাতে পারবেন? সপ্তাহে প্রত্যেক দিন 3-4 ঘন্টা বাসায় বসে বসে প্র্যাকটিস করানো? আপনার ছেলে মেয়ে যদি বলবে যে no mom, be quiet, leave me alone, no dad, I've already done this, I've finished my homework, এইসব কথা যদি আপনাদের বেশি শুনতে হয়, আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আপনাদের ছেলে মেয়ে হয়তো বা আর একটু ভালোভাবে প্র্যাকটিস বাকি আছে ঠিকই। আমরা যদিও 150 ছেলে মেয়ে চান্স পেয়েছে, আমরা এবছর আরও বেশি আশা করছি, 200 জন ছেলে মেয়ে ভর্তি আমরা আশা করছি। আর আপনি কোনোভাবে আশা করবেন না যে আপনার ছেলে মেয়ে চান্স পাবে না, যেখানে সবাই খাটনি করে আগাচ্ছে। তো এখন দেখতে হবে কোনটা কোনটা স্কুল কোন জায়গায় আছে আমাদের নিউ ইয়র্ক শহরে। আমাদের ইউএস নিউজ ওয়ার্ল্ড রিপোর্টে গত মাসে বের হয়েছে যে স্টাইভেসন ব্রঙ্ক সায়েন্স ব্রুকলিন টেক এখনো আমাদের টপ 10-এ পুরো স্টেটে আছে, আর ন্যাশনালি আমাদের পুরো দেশেও আমাদের স্টাইভেসন ব্রঙ্ক সায়েন্স ব্রুকলিন টেক এখনো অনেক টপ অবস্থায় আছে। আপনারা সবসময় মনে রাখবেন, অ্যাটলিস্ট 6-7টা স্কুল র্যাঙ্ক করতে আমাদের যারা যারা কুইন্সে আছেন, অনেকজন কুইন্স হাই স্কুল অফ সায়েন্স এট ইয়র্ক র্যাঙ্কিং দিচ্ছেন। ওটাও ব্রঙ্ক সায়েন্সের মতো মার্কিংস দরকার, স্কোর মানে পেতে হয়। কিন্তু বুঝতে হবে যে স্টাইভেসন যদি আশা করেন, ব্রঙ্ক সায়েন্স ব্রুকলিন টেক অনেক ভালো ভালো ডায়াগনস্টিকে ভালো মার্কস দেখাতে হচ্ছে আপনাদের।
তো আপনারা জানেন যে আমাদের অলরেডি 150 জনের কাছাকাছি ছেলে মেয়ে চান্স পেয়েছে অলরেডি। এটা নিয়ে আমরা খুবই খুশি। 28 বছর ধরে প্রত্যেক বছরই খান নাম্বার 1-এ আসছে। এখানে কয়েকটা টিউটোরিয়াল আছে, কয়েকজন আছে যে টিউটোরিয়াল বি ওরা রিপোর্ট করে না এবছর। আরেকটা আছে টিউটোরিয়াল সি, কার নাম বলছি না, ওরা 37 পেয়েছে। টিউটোরিয়াল ডি ওরা 45 ছেলে মেয়ে ওর নাম দেখাতে পেরেছে। আর টিউটোরিয়াল ই মাত্র 20 জন। তো সব মিলেও যদি আপনি অ্যাড করে দেখেন, খান কিন্তু এখনো আগেই আছে। 150 জনের কাছাকাছি আমরা চান্স পেয়েছি এবছর। আপনাদের ছেলে মেয়ে সহ ওদের ক্লাসে যারা যারা পড়ছে আমরা আশা করছি 200 জন পার হবে এবছর ইনশাল্লাহ। তো আপনাদের বাসায় খাটনিটা খুবই জরুরি আপনাদের ছেলে মেয়ের সাকসেসের জন্য। তো এখন আপনাদের দেখতে হবে যারা যারা আমাদের মিডিয়ানে পৌঁছেছে। মিডিয়ান হলো যারা যারা 50% মার্কসে কারা কোথায় পাচ্ছে, টপ হাফ, লোয়ার হাফ। তো আমাদের ক্লাসের টপ হাফ কিন্তু 65 এর উপরে পাচ্ছে, 63 এর উপরে পাচ্ছে। ওরা কিন্তু অলরেডি ব্রুকলিন টেক এর স্কোরের কাছাকাছি চলে আসছে। আর অনেকজন আছে 75-80ও পাচ্ছে অলরেডি আমাদের, কারণ তারা আগের থেকে ওরা সময় মতো পড়াশোনা করছে, খাটনি করছে, হোমওয়ার্ক করছে, সব ওয়ার্ক দেখাচ্ছে, সব কিছু করছে। কিন্তু আপনার ছেলে মেয়ে যদি এখনো 45-55, ওদের জন্য অবশ্যই বাসায় বেশি প্র্যাকটিসের জন্য একটু পুশ করতে হবে। আমাদের বুট ক্যাম্পে পাঠাতে পারলে ওরা সঙ্গে সঙ্গে ওই মার্কসগুলো আগাতে পারবে। অনেক কিছু হয়তো ওরা সিরিয়াসলি এখনো শিক্ষাটা নিচ্ছে না, বাসায় কিন্তু প্র্যাকটিস অনেক বাকি আছে, অবশ্যই পুশ করবেন। তো যারা যারা স্টাইভেসেন্ট আশা করছেন, আমাদের খানের 3টা পরীক্ষাতে যদি 88% দেখাতে পারলে আপনাদের 75% চান্স আছে ওদের ভর্তির জন্য। যারা যারা ব্রং সায়েন্স পাঠাতে চান, যেখান থেকে আমার গ্রাজুয়েশন হয়েছে, আপনাদের অলরেডি 13টা পরীক্ষাতে 83% পেতে হচ্ছে আপনাদের 13টা পরীক্ষাতে। লাস্টলি আমাদের ব্রুকলিন টেকের 13টা পরীক্ষা যদি চান্স পেতে হয়, আপনার 3টা পরীক্ষাতে 78 দেখাতেই হবে। আর বুঝে রাখেন 75-78 ব্রুকলিন টেকের রেঞ্জে। ব্রং সায়েন্স আশা করলে 80 থেকে 83, যারা যারা স্টাইভেসেন্ট আশা করছে 88 থেকে 90। এইভাবে আমাদের মার্কস পেতে হবে। মার্কস যারা যারা প্রত্যেক দিন 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করছে ওরাই কিন্তু চান্স পাবে। না করলে আপনাদের চান্স পাওয়া চান্স কিন্তু কমে যাচ্ছে। তো বুঝে রাখতে হবে এসএইচএসসিটি কিভাবে তৈরি। 3 ঘন্টার পরীক্ষা। প্রথম 1.5 ঘন্টা আমাদের রিডিং সেকশনস, আমাদের গ্রামার থেকে শুরু করে 6টা রিডিং কম্প্রিহেনশন। আর ওখানে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে পয়েন্টস হারায়। রিডিং সেকশনটা বিভিন্ন ট্যাকটিক্স আছে, আমাদের স্ট্র্যাটেজি আছে খানে, ওগুলা শিখিয়ে শিখিয়ে ওরা আমাদের ছেলেমেয়েরা এখন অনেক আগাচ্ছে। আর ম্যাথের প্রশ্নগুলো কিন্তু অনেক কিছু আছে যেটা স্কুলের গ্রেড 9, গ্রেড 10, গ্রেড 11 এর লেভেলের। আর বিভিন্ন স্কুল ডিপেন্ডিং যে আপনারা কোন কোন স্কুলে পড়ছেন, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় এই মেটেরিয়াল স্কুলে পাচ্ছে না। তো আপনারা অবশ্যই খানে পাঠাবেন, আমরা অবশ্যই এই প্রত্যেকটা প্রশ্ন কভার করে আপনাদের ছেলে মেয়েদেরকে আগাতে পারছি স্টাইভেসেন্ট, ব্রং সায়েন্স, ব্রুকলিন টেকে চান্স পাওয়ার জন্য। এখন আমাদের দেখতে হবে যে কিভাবে বাসায় আপনাদের ছেলে মেয়ে ইমপ্রুভ করতে পারে। সবচেয়ে জরুরি যে ক্যামেরা অন রাখতে, প্রত্যেক সপ্তাহে যখনই ক্লাসে বসবে ক্যামেরা অন রেখে প্রশ্ন জিজ্ঞেস করবে। না বুঝলে জিজ্ঞেস করতে হবে সঙ্গে সঙ্গে, কারণ ক্যামেরা অন থাকলে ফোকাস করতে পারবে ঠিক মতো ছেলে মেয়ে, টিচারও দেখতে পারবে আপনার ছেলে মেয়ে কি দেখতে পাচ্ছে। আর ওরা এনগেজমেন্টটাও বাড়ানোতে আপনাদের ছেলে মেয়ে অ্যাসাইনমেন্টস আর ডায়াগনস্টিকে নিশ্চয়ই আরও ভালো করবে। গ্রেড ক্যাম্প আছে, আপনাদের সফটওয়্যার জানেন, আপনাদের ছেলে মেয়ে প্রত্যেক উইকে একটা ইমেল আর পাসওয়ার্ড তৈরি করে ওরা এন্টার করে ওরা এখানে গ্রেড ক্যাম্পে কাজ করছে। তো এই গ্রেড ক্যাম্পটা যদি আপনি জয়েন করেন, আপনি ওখান থেকে কিন্তু দেখতে পারবেন যে কিভাবে আপনাদের ছেলে প্রত্যেক সপ্তাহে কতটুকু পাচ্ছে ক্লাস ওয়ার্কে, হোমওয়ার্কে আর ডায়াগনস্টিকে। তো এখন বাসায় কিভাবে প্র্যাকটিস, আমাদের সকালে উঠতে হয়তো বা 7টা-8টা বেজে যায় সকালে, যখন স্কুল থাকে। স্কুল থেকে ফিরতেই আমাদের 3টা বেজে যাচ্ছে। স্কুল থেকে ফেরার পরে আপনারা অবশ্যই ছেলে মেয়েকে একটা ব্রেক দিবেন। ব্রেকের সময় একটা চা নাস্তা হোক, টিভি দিতে দিবেন, একটু মানে রিসেট করতে, আবার শুরুর থেকে যে ওরা একটু ব্রেক পাচ্ছে ছোট। তারপরে 4টা-5টা থেকে অবশ্যই আমাদের মেটেরিয়ালসটা প্র্যাকটিস করতে হচ্ছে। তারপরে একটু ডিনার করে তারপরে কিন্তু স্কুলের হোমওয়ার্কটা একটু পরে করলেও চলবে।
তা অবশ্যই 10টার মধ্যে আপনারা অবশ্যই ঘুমা যাবেন, মেক শিওর করবেন যে 10টার মধ্যে আপনার ছেলেমেয়েরা ঘুমার জন্য রেডি হচ্ছে। তো মেক শিওর করতে হবে যে আমাদের যদি 10টার মধ্যে ঘুমাতে পারে তার ঠিক মতো তারপরের দিন আবার ভালোভাবে উঠে সারাদিনটা পড়াশোনার দিকে দিতে পারে। তো আমাদের কয়েকটা রিসোর্সেস আছে, আমাদের SHSCT হ্যান্ডবুক, এটা আমাদের ইন্টারনেটে পাওয়া যায়। 2টা ফুল লেন্থ পরীক্ষা আছে, নিউ ইয়র্ক শহর থেকে দেয়, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে, যেখানে আপনাদের ছেলে মেয়ে প্র্যাকটিস করে আরও আগাতে পারবে। 2টা ফুল লেন্থ ডায়াগনস্টিক প্র্যাকটিস টেস্ট আছে। তারপর আমাদের রেকমেন্ডেড বই আছে, যারা আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের নিজস্ব হোমওয়ার্ক দিই, তারপরে আস্তে আস্তে আপনাদের জন্য বোনাস হোমওয়ার্ক দেওয়া শুরু হবে। বোনাস হোমওয়ার্ক থেকে যদি আপনারা ঠিক মতো সময় মতো কমপ্লিট করতে পারলে আপনার ছেলে মেয়ে আরও বেশি পয়েন্টস পাবে। নেক্সট ডায়াগনস্টিক EF আমরা আরও পয়েন্টস দিব ওদের ডায়াগনস্টিকে, যদি ঠিক মতো বোনাস ওয়ার্কশিট থেকে আমাদের ফুল ওয়ার্ক শো করে দেখাতে পারে যে ওরা আগাচ্ছে। সো বায়ার্নস আছে, সালমান একাডেমি আছে, টিউটরভার্স আছে, ক্যাপলান আর ব্যারেন্স আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এই লেভেলের জিনিস আমাদের অনেকগুলা নিজস্ব মেটেরিয়ালসে। আর আস্তে আস্তে আমাদের মেটেরিয়াল আরও কঠিন হচ্ছে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে। তারপর আমাদের এখনো আর্গো বুকস আছে, আইভি প্রেপ আছে, নামিস্তায় আছে, সালমান একাডেমি আছে। যতগুলো বই শেষ করা যায় অ্যাটলিস্ট 1-2 বার, যত কিছু বই 1-2 বার শেষ করা যায় ততই আমরা আপনাদের ছেলে মেয়ে ইমপ্রুভমেন্ট দেখবেন। সারা বছরে আপনার সবসময় মনে রাখবেন যে টাইম সেকশন করতে, রিডিং সেকশনটা আগে আগে করতে, কারণ এখানেই সবচেয়ে বেশি কঠিন লাগে সব ছেলে মেয়েদের জন্য। আর যদি ব্যারেন্স বুক হোক, স্পেশালাইজড হাই স্কুলের হ্যান্ডবুক হোক, প্রত্যেকটা জিনিসটা অ্যাটলিস্ট মিনিমাম 2 বার শেষ করেন। মনে রাখবেন আমাদের প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমরা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কে ফুল এফোর্ট দিতে হবে। কোনো সময় যদি দেখেন আপনাদের ছেলে মেয়ের হোমওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না, আপনারা কিন্তু আমাদের থেকে অবশ্যই একটা ইমেল পাবেন, মাঝে মাঝে টেক্সটও পাবেন, ফোনও পাবেন, যে আপনার ছেলে মেয়ে হয়তো এই সপ্তাহে হোমওয়ার্কে ঠিক মতো সময় দেয় নাই। আপনারা মেক শিওর করবেন যে নেক্সট উইকে থেকে ওরা আরও ভালো ভালো হোমওয়ার্ক সাবমিশন দিতে পারে আমাদেরকে। আর আপনার ইমেল হোক, টেক্সট হোক, ফোন কল হোক, খান থেকে ফোন পেলে আপনারা অবশ্যই ধরবেন, দেখবেন আপনাদের ছেলে মেয়ে কী অবস্থা, কোথায় অবস্থা, কীরকম যাচ্ছে, ওইভাবে আমরা সবাইকে আগাতে পারবো। আর শেষে মনে রাখতে হবে শুক্রবারে আমাদের 4:30 থেকে 7টা আমাদের প্রত্যেক সপ্তাহে ওয়ার্কশপ হচ্ছে। এখানে দেখবেন আমাদের সেন্টার জ্যাকসন হাইটসে আমাদের এক টিচার সুন্দরভাবে পড়াচ্ছে প্রত্যেক শুক্রবারে অ্যাডভান্স মেটেরিয়াল গ্রেড 10, গ্রেড 11। আর বুট ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে জুনের 28 তারিখ থেকে, সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার বুট ক্যাম্পস। আর আপনাদের যাদের নেইবার আছে, আত্মীয় স্বজন আছে, অনেক সময় মানুষজন জিজ্ঞেস করে আপনারা যখন খানে ভর্তি হবেন আমার নাম দিয়ে বলবেন, আমাকে একটা ডিসকাউন্ট পাওয়ানো হবে। তো আমরা অবশ্যই মেক শিওর করছি আপনারাও পাবেন যারা যারা রেফার করছেন, আর ওরাও পাবে যারা যারা রেফারেল একটা ব্যবহার করছে। সো যারা যেখান থেকে আপনাদের ছেলে মেয়ে চান্স পাচ্ছে, আপনাদের নেইবাররা, সবাইকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি। কিন্তু মনে রাখবেন আপনারা কোনোভাবেই চান্স নিতে পারবেন না। যতই কম সময় দেবে আপনার ছেলে মেয়ে, ততই ভুল দিকে চলে যেতে পারে ওদের মার্কসটা। তো খানে যারা যারা বেশি বেশি ক্লাস নিচ্ছে, বেশি বেশি বাসায় প্র্যাকটিস করছে, ওরাই কিন্তু ঘন ঘন স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক আর নতুন স্পেশালিস্ট হাই স্কুলে চান্স পাচ্ছে। তো একটা শেষের কথা, সাকসেস ইজ আ সাম অফ স্মল এফর্টস রিপিটেড। প্রত্যেক দিন একটু একটু করে আমাদের খাটনি করতে হচ্ছে। এর কোনোভাবেই আশা করবেন না যে আমি 1 সপ্তাহে পড়বো, ওভারনাইট আমি সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন যদি 55-এ আছে, কষ্ট করে পড়তে পড়তে 60 পর্যন্ত আগাইতে হবে। তারপরের মাসে আরও পড়াশোনা খাটনি করতে করতে হয়তো বা 70 পেতে হবে। তো এভাবে প্রত্যেকবার প্রত্যেক দিন একটু একটু সময় দিয়ে দেখবেন আপনারা বেড়ে যাচ্ছেন, আপনাদের ছেলেমেয়েরাও সাকসেস বাড়ছে। আর ওইভাবে আমরা আশা করছি সাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকে সবাই খান থেকে চান্স পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।